চলতেছে পবিত্র মহরম মাস। হতে পারে এই মাস আমার আপনার জীবনের শেষ মাস। এই পবিত্র মহরম মাসে গুরুত্ব দিন। এই পবিত্র মহরম মাসে 10টি জিকির আপনারা বেশি বেশি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন। অর্থাৎ মহরম মাসে যদি বেশি বেশি জিকিরটি করতে পারেন, আপনি 10টি জিকির ফলাফল নিজ চোখে দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই 10টি জিকির করলে বিশেষ 10টি পুরস্কার আপনি পাবেন। এই 10টি জিকির করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সগীরা কবিরা জানা ব্যভিচার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ করে দিবেন। মনে রাখবেন, এই 10টি জিকির করে যদি আপনি মহরম মাসেও গুনাহ মাফ করাতে না পারেন, আপনার মতো হতবাগা কপাল পোড়া আর কেউ হতে পারে না। এই 10টি জিকির করলে আপনি সম্মানিত হবেন। এই 10টি জিকির করলে দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হবে। দোয়া ও মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এই 10টি জিকির করলে সংসার থেকে অভাব দূর হবে। শত্রু থাকলে শত্রুর আক্রমণ থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আপনি কি জানেন সেই 10টি ফজিলতপূর্ণ জিকির কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন একটু দোয়া করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি পবিত্র মহরম মাসের উসিলায় আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেহেশতবাদী সুপ্রদর্শক, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, 10টি জিকির মধ্যে 1 নম্বর জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির। গুরুত্বপূর্ণ একটি আমল, এর ফজিলত ও সওয়াব অনেক অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, ও আমার সাহাবী শোনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিন। তখন তিনি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ শরীফের হাদিস। হাজিব ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় বেশি বেশি পরিমাণে পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি বেশি বেশি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 4204 ও মুসলিম শরীফে হাদিসটি রয়েছে। হযরত কাইস ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে আমাকে ইশারা করে বললেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই। দলিল তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। বেহেশতবাদী সুপ্রদর্শক, আমরা 1 নম্বর জিকির জানলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেহেশতবাদী সুপ্রদর্শক, 2 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলতেছি, খেয়াল করুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়,
যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণও হয়। দলিল তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3460 নম্বর হাদিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আমরা যাবো 3 নম্বর জিকির। 3 নম্বর জিকির হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বেশি বেশি করে পাঠ করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ তাআলা একটি গুণবাচক নাম, আল্লাহর একটি গুণবাচক নাম। আল্লাহর এই নামটি কোরআনে এসেছে 2 বার, সূরা আর রহমানের 27 নম্বর আয়াত ও 78 নম্বর আয়াতে। এই পবিত্র নামের 2টি অংশ। প্রথম অংশ জাল জালাল, অর্থ হলো সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য। দ্বিতীয় অংশ হলো আল ইকরাম, অর্থ হলো মহত্ব, বরত্ব, দয়া ও ইহসানের অধিকারী। প্রথম অংশ ও দ্বিতীয় অংশ একসঙ্গে পড়লে হয় জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া শব্দ যোগ করে জিকিরটি করতে হবে এভাবে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য, কাজে ভালো ফলাফলের জন্য এবং দুনিয়ার ধন দৌলত ও রিজিকের প্রশস্ততার জন্য এই জিকির বেশি বেশি করার পরামর্শ দিয়ে থাকেন আলেম ওলামারা। কেননা এই জিকিরের মাধ্যমে একসঙ্গে 2টি কাজ হয়। 1, মহামহিম আল্লাহর উচ্চ মর্যাদার গুণকীর্তন হয়। 2, দয়াবান আল্লাহর দয়ার ভিখারী হিসেবে নিজেকে উপস্থাপন করা হয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে বলেছেন। এরশাদ হয়েছে, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে। দলিল তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, এখন আমরা জানবো 4 নম্বর জিকির, সেটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টি বাক্য এমন রয়েছে যা বলা সহজ, আমলের পাল্লায় কিন্তু অনেক অনেক গুণ ভারী, আর আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, অধিক দামি। সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দলিল সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6406 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় দর্শক, এখন আমরা জানবো 5 নম্বর জিকির, সেটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই জিকিরটি বেশি বেশি করে করবেন, যার অর্থ হলো আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল অংশটি কোরআনের আয়াত। এটি পড়ার কথা পবিত্র সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, তখন তিনি এই দোয়াটি পাঠ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 4553। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3243 নম্বর হাদিস। উম্মতে মুহাম্মাদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তে বলেছেন। প্রিয় দর্শক, এখন আমাদের 6 নম্বর জিকির। 6 নম্বর জিকির হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ, যার অর্থ হলো, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। দলিল তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 3524। এই দোয়াটি নিজে শিখবেন, আপনার সন্তানদেরকে শিখাবেন, পরিবারের সবাই মিলে পড়বেন, বেশি বেশি করে পড়বেন এই পবিত্র মুহররম মাসের সম্মানিত মাসে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। নবীজির খাদেম বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো বিষয় কষ্টকর কঠিন মনে হলে তিনি এই দোয়াটি বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আমরা জানবো 7 নম্বর জিকির। 7 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই জিকিরটি বেশি বেশি করা, এই কালিমা জিকিরটি সবচেয়ে বেশি পাঠ করা।
কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশ আজিমে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, দুলতে থাকে, নড়তে থাকে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, তাই আমি নড়াচড়া করতেছি, আমি ধুলতেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। দর্শক, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াসিম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ বলুন তো আর কি হতে পারে? প্রিয় দর্শক, যে ব্যক্তি সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মৃত্যুর সময় জবানে কালিমা জারি থাকবে। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। বেহেশতে প্রদর্শক, এখন আমরা যেমন ৮ নম্বর জিকির। ৮ নম্বর জিকির হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জিকিরটা আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম, কত সম্মান, কত ইজ্জত? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে, আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। সকল ফাঁকা জায়গাগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুবহানাল্লাহ জিকির দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি ফলবান বৃক্ষ রোপণ করেন, একটি গাছ রোপণ করেন, সাথে সাথে তার জন্য ওই গাছের চাই এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না।
আল্লাহু আকবার কাবীরা। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে দামি বাক্য, সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি? পবিত্র। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। বেহেশতের সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 9 নম্বর জিকির। 9 নম্বর জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বেশি বেশি করে পাঠ করা। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেন, আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন যে উম্মত অর্থাৎ যে বান্দা আমি আল্লাহর নেয়ামত পেয়ে নেয়ামতের শুকর আদায় করলো না, আমি আল্লাহ তার নেয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যে আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকর আদায় করলো, আমি আল্লাহ তার নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, আরো বাড়িয়ে দেই। বলুন না সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আমরা যদি আলহামদুলিল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি করে করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই। প্রিয় দর্শক, 10 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই জিকিরটি বেশি বেশি করে পাঠ করা। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলাই সবচেয়ে বড়, সর্বশ্রেষ্ঠ। তার চেয়ে বড়ত্ব আর কারণেই, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মনে প্রাণে বিশ্বাস করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন। তার দুনিয়া ও আখিরাতের কোনো টেনশন থাকবে না, ভয় থাকবে না, স্বয়ং আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেহেশতের সুপ্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব। সবাই কমেন্টে লিখি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আর শেয়ার করে দিব যেন সবাই এই 10টি জিকির করতে পারে। আপনি কল্পনা করতে পারবেন না আপনার একটি মতো শেয়ারে কতজন মানুষ এই 10টি জিকির করার সুযোগ পাবে, আপনার ছাড়াও ভাগীদার হবেন ইনশাআল্লাহ। তাই অবশ্যই শেয়ার করে দিবেন।